সন্তান হারিয়েছেন? ওনার পরিবারে কি কেউ শহীদ হয়েছেন? ওনার পরিবারে কারো হাত গিয়েছে, কারো পা গিয়েছে, কারো বুকে ওনার গুলি লেগেছে? উনি কিভাবে এটা পারেন যে উনি নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আইন ওনার কাছে নেই? যদি ওনার কাছে আইন না থাকে তাহলে আমি শহীদ স্বজনের মা হিসেবে বলবো যে যারা আন্দোলনে সক্ষম ছিল, রাস্তায় যারা উপস্থিত ছিল, তাদেরকে এই আসিফ স্যারের জায়গায় বসিয়ে বিচার কার্য পরিচালনা করা হোক। যদি সে ঠিকই জানে না যে মেধাবী ছাত্ররা কি বাংলাদেশের অভাব, উনি ওনার চেয়ারে বসে কিভাবে বক্তব্য দেন আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য? উনি কিভাবে উনি যদি প্রতিষ্ঠা করতে চায়, আমি যে মৃত্যু যন্ত্রণা সহ্য করে আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, সে মৃত্যুর যন্ত্রণার ব্যথা আমাকে ফিরিয়ে দিক। আমার যদি সন্তান জন্ম দেওয়ার সময় যে মাগুলো শহীদ হয়েছেন সেই মাগুলোকে ফিরিয়ে দেখ। আমার সন্তানকে মানুষ করতে গিয়ে 22টা বছর আমি দিনের পর রাত দিন পরিশ্রম করেছি, সেই পরিশ্রম আমাকে ফিরিয়ে দেখ। আমার নাতনি আছে, স্বজনের মেয়ে, 1.5 বছর বয়স, তার বাবার আদর ভালোবাসাকে ফিরিয়ে দেখ। আমার একটা মেয়ে আছে, তার একমাত্র ভাইকে হারিয়েছে, তার ভাইকে ফিরিয়ে দেখ। উনি কিভাবে পারে? আমাদের সন্তানরা জীবন দিয়ে হলেও আমাদের সন্তানরা সরকারকে হটাইতে সক্ষম হয়েছে, আর উনি তো মাত্র চেয়ারে বসেছেন। উনি কিসের ক্ষমতা দেখান? উনি কেন এখনো উনি ওইভাবে কথা বলেন? উনি কেন এখনো বিচার কার্য ব্যাহত করতেছেন? কেন আসামি ধরতে পারতেছেন না? জুতার চোরকে যদি ধরার অর্ডার দিতে পারে, আমাদের এতগুলো সন্তান নিহত হয়েছে, এতগুলো সন্তান আহত হয়েছে, সেই মানুষগুলোকে, এই খুনিগুলোকে কেন ধরার অর্ডার দেয় না? তাহলে ওনার কাছে কি দোষ নেই? উনি যদি বিচার কার্য পরিচালনা করতে ব্যাহত হন, আমি এখনো বলছি, আমি শহীদ সাজ্জাদ হোসেন স্বজনের মা হিসেবে বলছি, ওনাকে টেনে এসে আমরা চেয়ার থেকে নামিয়ে দেবো ইনশাআল্লাহ। উনি যেন আশা করেন না যে আমি চেয়ারে বসেছি, এখানে আর কেউ আসতে পারবে না। আমার সন্তান চলে গেছে, কিন্তু হাজারো সন্তান সে রেখে গেছে। কারণ আমার সন্তান বারবার বলে গেছে, জামু তুমি আমার চিন্তা করো না, এই রাস্তার ছেলে মেয়ে কি তোমার ছেলে মেয়ে মনে হয় না? কিন্তু আমার সন্তান আমাকে শিখিয়ে দিয়ে গেছেন যে এই সব বাংলার সব সন্তান আমার সন্তান আমার হয়ে কাজ করবে, আমার সন্তান স্বজনের ভাই হয়ে কাজ করবে, ন্যায্য বিচারের জন্য কাজ করবে। উনি কিভাবে পারেন এখনো বিচার কাজ ব্যর্থ করতে? উনি কিভাবে পারেন এতগুলো মায়ের বুক খালি করার পরেও উনি কিভাবে করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না? যদি আওয়ামী লীগকে উনি নিষিদ্ধ করতে না চায়, উনি আপোষে ওখান থেকে সরে যাক, এখনো সময় আছে। উনি যেন অসম্মানের খাতায় না হয়ে উনি আপোষে চলে যায় যে আমি পারবো না। আর যদি